গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাঁ, জলের বোতল ভরে দিয়েছি। প্রাপ্তি শুরু হলো নতুন আবার স্কুলে জীবনযাত্রা। প্রাপ্তি উঠে গেছে 7-এ, অনেকটাই উঁচু ক্লাস হয়ে গেল প্রাপ্তি। ভাতটা কাচি, হাত দিয়ে খানা, হাত দিয়ে খানা। কি মা বলেন না, সকালে খেতে পারি না বললেই তো হবে না। এটাই তো সব থেকে ভালো হলো আমার। এতদিন তো খাওয়া দাওয়াটা ঠিকঠাক হতো না, এখন খাওয়া দাওয়াটা সকালবেলা খেয়ে যেতে পারবি, আমার শান্তি। কটায় আসবি? 2টো? একটাই ছুটি, আস্তে আস্তে 1:45 বেজে যাবে। তো যাই হোক, আজকে তাড়াতাড়ি চলে আসবে, আসছে কাল থেকে আবার 5টা, 4:45। তো চলো ওই স্কুল রওনা দিই দুগ্গা দুগ্গা করে। সবাই তোমরা আশীর্বাদ করো যেন 7-এ ভালো রেজাল্ট করতে পারো, তাই তো প্রাপ্তি? চলো ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকো, দেখতে থাকো। কাকাকে দিয়ে দিবি। গার্জিয়ান কপিটা টেস্ট করে তো গার্জিয়ান কপিটা কাকুকে দেব আর এটা আমার কাছে রাখো। আরে সোয়েটারে বোতামগুলো আটকা। এখন এত ঠান্ডা লাগছে না বাবা, সকালবেলায় উঠে তুই যা করলি যেন একদম এখানে -0 হয়ে গেছে। এমন করিস তুই মাঝে মাঝে ঠান্ডা নিয়ে। আজকে কি জমা দিতে হবে? না না, ওরা ঠিক আছে, জমা দিবি। ওরা দেখবে বোঝায় না, জমাও নিতে পারে, বলা যায় না। প্রাপ্তি নতুন ব্যাগ, ইয়েস। এই না না না, দেখে নে তো, একবার দেখে নে তো জলের বোতল ঢুকালাম কিনা। মনে হয় তো ঢুকিয়েছি। হ্যাঁ ঢুকিয়েছি। দেখছি। প্রণাম টনাম করা বালাই নেই। সব হাতে ভালো রুমালটাকে ঢুকাবো। লিপি পিসিকে প্রণাম কর। সবাইকে বলবো। ওই পিসি পা ঠিক আছে, ভালো করে দেব। শুরু হলো পাগলি জীবনযাত্রা। এখন ঘরটা কিছুক্ষণের জন্য খালি থাকবে আমার। নে দুক্কা দুক্কা, আয়। টাকা দিয়েছে বাবা? হ্যাঁ হ্যাঁ, এই একটা নিসনি তো, একটা কপি ঘরে দিতে বললো তো কাকুকে। একটা তোর কাছে রাখতে বলেছে, একটা কাকুকে দিতে বলেছে। দুগ্গা দুগ্গা। লিপি এখানে জোর কদমে রান্না বান্না চলছে। লিপি রান্না বান্না থেকে বিশেষ কিছু নেই, শুধু পেঁয়াজ কলি আলু ভাজবে আর সব রান্না রয়েছে। আর শুধু আরেকটা কি করবে জানো লিপি, বললাম কচুরি। কালকে মটরশুঁটি কচুরি করেছিলাম, সেই মটরশুঁটি কচুরি পুরটা একটু বেশি রয়েছে, টমেটো সস দিয়ে খেয়ে নেবো। আছে না? হ্যাঁ হ্যাঁ, তাহলে আলুর তরকারিটা গরম করে দাও। ও আমার টমেটো সস হলেই হবে, এমনি হলে হবে। প্রীতি আর ওই দিদিকে একটু আলুর তরকারি দিয়ে দেবো। তো এখানে মাছের ঝোল ফুটছে। বাবা, রান্নাঘরে ছ্যাঁক 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 রান্নার আওয়াজ চলছে। জোর কদমে লিপি রান্না বান্না করছে। ফ্রিজ ফাঁকা তো লিপি? ফ্রিজ ফাঁকা? দুধ রয়েছে। এই না, এই ডিম সেদ্ধটা বাইরে রাখো তো ঢাকা দিয়ে। এই যে প্রচুর যদি ঠান্ডা, এই দুটো বার করে রাখি, নাহলে গরম না হলে খাওয়া যাবে না। আর একটুখানি রয়েছে দুধ, আর দুধটা থাক। তো বন্ধুরা, এখন বাজে 4:05। আমার খাওয়া দাওয়া কমপ্লিট। প্রাপ্তি স্কুল থেকে চলে এসছে 1:30 পৌনে 2টার সময়। প্রাপ্তিরও খাওয়া দাওয়া কমপ্লিট। দিদিও এসছে, দিদিরও কাজ হয়ে গেছে, দিদিরও খাওয়া দাওয়া কমপ্লিট। শুধু কমপ্লিট না প্রীতির, না স্নান না খাওয়া দাওয়া। কালকে রাতে ঘুমায়নি, আজকে ভোর না সকাল 7:30টার সময় ঘুমিয়েছে বললো। তারপর 1টার সময় উঠেছে, উঠে সে কচুরি খেয়েছে, 2টো কচুরি খেয়ে তার পেট ভর্তি। সে আমাকে বললো আমি 5টার সময় ভাত খাবো, না সন্ধ্যের সময় কিছু খাবে না, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ও যখন 5টার সময় ভাত খাবে তাহলে খাক, আমি একটুখানি জিরাই, একটুখানি টান টান হয় শুই। এখানে দিদি কাজ করছে, দিদির কাজও মোটামুটি কমপ্লিট। দিদি এখন বাড়ি চলে যাওয়ার পালা। হ্যাঁ, আজকে তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। হ্যাঁ সত্যি, শীতকালটা না ভালো লাগে না। শীতকালে যে এটা তাড়াতাড়ি হয়ে যায় না, বেলা ছোট তো, রাত বড় বেলা ছোট, ওই জন্য। তো তো যাই হোক, দিদি কাজ করুক। দিদি চলে গেলে প্রাপ্তিকে বলবো বাচ্চাটা দিয়ে দিতে। আমি এখন ফোন চার্জে দেবো, চার্জে দিয়ে শোবো।
তার আগে একটু ভিডিওটা এডিট করে নিই, নাহলে সন্ধ্যেবেলায় উঠে এডিট করতে হবে, সন্ধ্যেবাতি দিতে হবে, এডিট করতে সময় লেগে যাবে। তো চলো পরে আবার কথা। এই শীতকালে চুল ভেজালে চুল মোটে শোকায় না। এই হেয়ার ড্রায়ারটা অনেক কাজে আসে শীতকালে, বিশেষ করে শ্যাম্পু দিলে চুল একদমই শোকাতে চায় না। একটুখানি হিট মারবো, ব্যাস চুলটা শুকিয়ে যাবে, নাহলে পুরো ভিজে থাকলে না ঠান্ডা লেগে যাবে। এটা অনেকক্ষণ আগে করা উচিত ছিল আমার, যেটা অনেক দেরিতে করছি, কেননা তারপর শুয়ে পড়েছিলাম দুপুরবেলা ব্লগটা করার পর। তারপরে এই উঠে এখন সন্ধেবাতি দিলাম, দিয়ে এখন মনে হলো আমার চুলটা শোকানো উচিত, নাহলে ভিজে থাকলে ঠান্ডা লেগে যাবে। তো চলো চুলটা শুকিয়ে চা করে খাবো। আজকে আবার পাটিসাপটা করতে হবে, নারকেলের পুরটা আগে তৈরি করি, একবারে পারবো না করতে। আজকেকাল মানে তোমরা যেদিন ব্লগটা পাচ্ছ সেদিনই তো সংক্রান্তি, সেদিন পাটিসাপটাটা করবো। আজকে পুরটা বানিয়ে রাখবো, নাহলে একবারে হেডেক হয়ে যাবে আমার, একবারে কোনো হেডেক নিতে পারি না আমি। তো চলো চুলটা শুকিয়ে নিই। কি আওয়াজ না, বাপরে বাপ। গুড ইভিনিং ফ্রেন্ডস। প্রাপ্তি হুকুম এলো ম্যাগি ভেল খাবে, তো চলো ওকে ম্যাগি ভেল বানিয়ে দিই। প্রীতি এখন ঘুমাচ্ছে, ও উঠে কি খাবে দেখা যাক, ও উঠে কি বলে। আমাকে একটু বেরোতে হবে, একটুখানি কিনতে যেতে হবে। কি কিনতে যেতে হবে? লেস কিনতে যেতে হবে, আর একটু মাথা ব্যথার ওষুধ কিনতে যেতে হবে প্রীতির জন্য। থেকে থেকে মাথা ব্যথা করছে। আর এই দেখো আমার ননস্টিকে করার কি অবস্থা, এদিকে হ্যান্ডেল আছে, এদিকে হ্যান্ডেল নেই। এই হচ্ছে আমার জীবন, এই হ্যান্ডেলটা লাগাতে হবে, আমি তো লাগাতে পারি না। তো আজকে হাজব্যান্ড আসলে, হাজব্যান্ডকে বলে লাগাতে হবে। চলো ম্যাগি ভেলটা তৈরি করে নিই, এটাকে প্যাকেটটাকে কেটে নিয়ে মাখন দেবো একটুখানি। এই পর এই শীতকালে না এই সমস্যা, বুঝলে তো বন্ধুরা। দেখো মাখনটা পড়ছেই না, জমাট বেঁধে যায়, তেল থেকে শুরু করে সব কিছু শীতকালে জমাট বেঁধে যায়। আর এদিকে ম্যাগিটাকে গুঁড়ো করে নিয়েছি, ম্যাগি বেল বানিয়ে দিই। ম্যাগি বেলের মধ্যে একটু টমেটো দিলে ভালো হয়, একটু লঙ্কা, কাঁচা লঙ্কা দিলে ভালো হয়, কিন্তু আমার মেয়ে তো টমেটো খাবে না, সবেতেই প্যাক না। সেদিন স্যুপ করে দিয়েছিলাম, স্যুপের মধ্যে টমেটো দিয়ে দিয়েছিলাম, পেস্ট করে দিয়েছি যাতে বুঝতে না পারে মেয়ে। বাবা, তো চলো ম্যাগিটাকে একটুখানি ভেজে নিই। খুন্তিটা গেল পুড়ে, হালকা করে ভেজে নিই। কিছুই না, আমাদের পেঁয়াজ কুচি দেবো, একটু লঙ্কার গুঁড়ো দেবো, কাঁচা লঙ্কা যেহেতু খেতে পারে না, আর টমেটো সস দেবো, ম্যাগি মশলা দেবো, একটু ধনে পাতা থাকলে ধনে পাতা দেবো, দিয়ে প্রাপ্তিকে বানিয়ে দিয়ে শান্ত করব। চলো তারপর একটু বেরোবো, প্রীতির মাথা ব্যথার ওষুধ। তো বন্ধুরা এখন আমি রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। একটুখানি সাজুগুজু করলাম, কেননা এসে আমাকে কতগুলো রিলস বানাতে হবে, রিলস নেই। এই হচ্ছে আমার টাকার ব্যাগ, যেখানে বেশি টাকা নেই, 100 থেকে 200 টাকা রয়েছে। আর এখন কি কিনবো হচ্ছে পোলতে, প্রদীপ, কেননা বাজারগুলি ওখানে পোলতে নেই বলে আমি প্রদীপ চালাতে পারছি না। হাজব্যান্ডকে কবে থেকে বলছি, হাজব্যান্ড ভুলেই যাচ্ছে। ওই পোলতে আনবো, প্রীতির মাথা ব্যথার ওষুধ আনবো, প্রীতি প্রাপ্তির একটু লেজ আনবো, আর কি ওই তো এই 3টে জিনিসই আনতে আমাকে বেরোতে হচ্ছে। তারপরে এসে রিলস বানাবো, রিলস বানিয়ে আবার পিঠের সরঞ্জাম করবো, অনেক কাজ। তো চলো এখন বেরানো যাক। প্রীতি পেয়েছিস ওষুধ? পাসনি? এই প্রাপ্তি দরজা দিয়ে যায়। চলো আমি পুরো ব্ল্যাক কালারের সব কিছু পরেছি আজকে। প্রাপ্তি, এই প্রাপ্তি, ডাকতে ডাকতে মুখ ব্যথা হয়ে যায়, উত্তর দেয় না মেয়েরা আমার। তো চলো, বেরোতে একদম ভালো লাগে না জানো, এখন আমার ঘরে থেকে থেকে এমন অবস্থা হয়েছে না, গর্বণ হয়ে গেছে, একদম বেরোতে ইচ্ছা করে না। এই লাইটের পাওয়ারটাও নাই সেরকম। দরজাটা দিয়ে দিই, কখন তার নাই ঠিক। এই দরজাটা দিয়ে দে। চলো, ও আবার জিজ্ঞাসা করে নি কি লেস খাবে। এই প্ল্যান পটেটো কাকা, কুরকুরে আনবো না আমি।
কিন্ডার জয় দেখো, হ্যারি পটার পেতে হবে ওকে, হ্যারি পটার। তো চলো রাস্তা দিয়ে ঘুরেই আসি, আর কি করবো। খাওয়া দেবো তো, চলো না খাওয়া তো শুরু করি, খাও পরে দেবে, রেখে দেবে না। এখন ফুচকা খাওয়াচ্ছে আমার যা, আমাকে দুজনে, আমি বেরোলাম, আমার যাও বেরোলো, একসঙ্গে চলে এলাম ফুচকা খেতে। চলো ফুচকাটা খেয়ে নিই। তো চলো বন্ধুরা, এখন অনেকটাই রাত্রি হয়েছে, এখন আমি প্রীতির বিছানা করে দিই। প্রীতি এই ঘর থেকে চলে গেছে ওই ঘরে, ওরা আর ভালো লাগছে না এই ঘরে থাকতে, তো মশারিটা টাঙিয়ে দিই। ও পড়ুক শুক, কী করবে আমি জানি না, কারণ কালকে পরীক্ষা আছে, কালকে ভোরবেলা আমাকে উঠতে হবে। ভোর মানে শীতকালের ভোর মানে বুঝতেই পারছো, 7টা 7:30 কিন্তু এনাফ, তাই না? আমি মশারি অর্ডার দিয়েছি জানো মিশোর থেকে, আসলে তোমাদের দেখাবো। দুটো ঘরে, এই ঘরে আর প্রাপ্তির ঘরে সিঙ্গেল মশারি অর্ডার। ও প্রাপ্তির মশারিটা আজকে বার করে লাভ নেই, প্রাপ্তি আজকে আমার সাথে শোবে বললো। তো দেখো ঢুকাচ্ছি, দেখো কীভাবে এইভাবে ঢুকিয়ে দিয়ে। আর প্রাপ্তি আজকে আমার সাথে শোবে। তো প্রীতি এখন শোবে কি ঘুমাবে না আমি কিচ্ছু জানি না। ও বলেছে ওলা বলছি, পরীক্ষা কটা দিন ওলা করেই যাবে, যাক বাবা, কেননা ঘুম ঠুম নেই, ট্রেনে যাবে। তারপর ওই তো চেহারা মেয়েটার আমার, তারপর যদি রাস্তাঘাটে কিছু বিপদ হয় তাহলে হয়ে যাবে মুশকিল। তো যাই হোক, মশারির কোনাগুলো টাঙিয়ে মশারিটা গুঁজে দিয়ে আমি ওই ঘরে গিয়ে শুয়ে পড়ি। বাবা অনেকটাই রাত্রি হয়েছে, বুঝতে পারলে তো। আমার জানো তো নারকেলের পুর আছে, এই করাই হচ্ছে না। তোমরা যেদিন ব্লগটা পাচ্ছ সেই দিনই পৌষ সংক্রান্তি, পাটিসাপটাটা সেই দিনই করতে হবে। আমি একবারে হেডেকটা আবার সে নিচ্ছি, সকালে পুরটা করে রাখবো আর দুপুরের দিক থেকে পাটিসাপটাগুলো করবো, বুঝতে পারলে? এটাই ঠিক করেছি। কেননা আজকে আমি না পাঠান সিনেমাটা দেখিনি, তো পাঠান সিনেমাটা মোবাইলে দেখতে দেখতে আমার হয়ে গেল দেরি, সমস্ত কাজকর্ম ভণ্ডুল হয়ে গেল আমার। আমি সিনেমা একদম দেখি না, কিন্তু কয়েকদিন ধরে খুব মন করছে সিনেমা দেখবো, তো যেতে তো পারছি না কোথাও। তো পুরনো অনেক বই শাহরুখ খানের দেখা হয়নি, তো ভাবছি এখন একটু একটু করে শাহরুখ খানের বইগুলো আমি দেখবো, বুঝলে তো। তো পাঠানটা দেখছিলাম, অনেকদিন বই দেখি না, তো বই দেখে ভালোই লাগছিল। অর্ধেক দেখেছি, অর্ধেক এখন আর দেখবো না, কালকে সময় পেলে দেখবো। কালকেও আমি সময় পাবো না, পরশু গিয়ে দেখবো নতেজ, কেননা কালকে অনেক কাজ আছে আমার। তো চলো এখনকার মতো ব্লগটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ব্লগটা ভালো লাগে একটা প্লিজ লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা।